কোরআন ও হাদিসের আলোকে মুসাফির কাকে বলে, মুসাফির হালতে শরীয়তের হুকুম পালনের বিধান কি? মুসাফির হচ্ছে যিনি শরীয়তের দৃষ্টিতে যে সফরের কথা বলা হচ্ছে, যতটুকু দূরত্বে গেলে সফর হিসাবে শরীয়ত গণ্য করে, সেই দূরত্বে যদি কেউ ভ্রমণ করার নিয়ত করেন তাহলে তিনি হচ্ছেন মুসাফির। যখন তিনি তার এলাকার বাইরে পা রাখেন তখন থেকে তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। অতএব সফরের নিয়ত করার পরে নিজের এলাকা থেকে বের হলেই তিনি মুসাফির হয়ে যাবেন, গন্তব্যে পৌঁছা পর্যন্ত মুসাফির হওয়াটা শর্ত নয়। বুঝতে পেরেছেন? তাহলে কোনো ব্যক্তি, যেমন আপনার এই বেলাটি গ্রাম থেকে যদি কেউ বের হয়ে এই বেলাটি গ্রামের সীমানার বাইরে পা রাখে, তিনি কোথায় যাবেন? তিনি দূর দেশে বা অন্য কোনো জেলায় যাবেন। তখন বেলাটি গ্রামের থেকে বের হওয়ার পর থেকে তিনি কি হলেন? মুসাফির। তিনি তখন থেকে সফরের যত রুখসাত আছে সেগুলো গ্রহণ করতে পারবেন। সফরের রুখসাতটা কি? সফরের রুখসাত হচ্ছে প্রথমত 4 রাকাত ওয়ালার সালাতকে 2 রাকাত আদায় করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে অন্যান্য রাতের সুন্নাহ, যেগুলোকে আমাদের দেশের সুন্নতে মুআক্কাদা বলা হয়, সেগুলো না পড়া। তবে বেতেরের সালাত পড়বেন রাত্রে, আর ফজরের 2 রাকাত সুন্নতও পড়বেন। এটা হলো একটা রুখসাত। দ্বিতীয় রুখসাত হচ্ছে আপনি জমা করতে পারবেন। জমার 2টা গ্রুপ আছে, একটা হলো জোহর এবং আসর একসাথে 2 রাকাত করে জোহরের ওয়াক্তে আসরকে এগিয়ে নিয়ে, অথবা জোহরের ওয়াক্তকে পিছিয়ে নিয়ে আসরের সময় জোহর আসর 2 রাকাত করে জমা করা। তাহলে এখানে কয়টা রুখসাত হলো? 2টা রুখসাত হলো, একটা হলো কসর আর একটা হলো জমা করা। এভাবে আরেকটা গ্রুপ হচ্ছে মাগরিব এবং এশা। আপনি ইচ্ছে করলে মাগরিবের ওয়াক্তে এশাকে এগিয়ে নিয়ে মাগরিব 3 রাকাত, মাগরিবে কি কসর করা যাবে? না, মাগরিব 3 রাকাত আর এশা 2 রাকাত একসাথে পড়তে পারে এভাবে। আর আরেকটা সফর রুখসাত হচ্ছে আপনি যদি রমাদানে সফর করেন তাহলে রমাদানের ফরজ সিয়াম ভঙ্গ করা যাবে। রমাদানের ফরজ সিয়াম আপনি ভঙ্গ করে সফর হালতে পরবর্তীতে আপনার সুবিধা মতো নেক্সট রমাদান আসার আগেই আপনি কাজা করে ফেলতে হবে। এই হচ্ছে সফর কয়েকটা রুখসাত। কোনো এক ওয়াজের মাধ্যমে শুনেছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আবার বিয়ে করবেন বিবি মরিয়ম ও বিবি আসিয়াকে। কথাটা কতটুকু সত্য? এরকম কোনো সত্যতা নেই, কোনো সহিহ হাদিসে এমন আসেনি। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতীদের কোনো কিছু ধরতে বা খেতে নিষেধ করা হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? এটা কতটা গ্রহণযোগ্য? গর্ভবতীদেরকে সাবধান থাকতে হয়, সেটা শুধু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে রিলেটেড বিষয় নয়, বরং সেটা আমভাবে তাদের শারীরিক কন্ডিশনের সাথে সঙ্গতিপূর্ণ সব কাজের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তারা কোনো কিছু ধরতে পারবে না, তারা কোনো কিছু খেতে পারবে না, এমনটি শুদ্ধ নয়। কোনো সহিহ হাদিসের মধ্যে সেটা আসেনি, বরং সকলকে আল্লাহর যিকিরের দিকে যেতে বলা হয়েছে। এবং উত্তম যিকির হচ্ছে সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফ, যেটা যার জন্য প্রযোজ্য। অর্থাৎ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের সালাত এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যগ্রহণের সালাত আদায় করা নারী পুরুষও আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। আসরে আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত রোজা রাখার ফজিলত কি? আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত কোনো সিয়াম তো নাই, কোনো রোজা তো নাই। ইসলামের সিয়াম হচ্ছে একটাই, সেটা হচ্ছে শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এবং অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। এটাই হচ্ছে ইসলামের বিধান। সেটা ফরজ সিয়ামের ক্ষেত্রে অথবা নফল সিয়ামের ক্ষেত্রে উভয়টাই প্রযোজ্য। আমার প্রশ্ন হলো এই যে, আমরা পর্যন্ত জানতাম যে স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হলে পাক না হওয়া পর্যন্ত কোনো কিছু স্পর্শ করা হালাল নয়। এখন নতুন হাদিস শুনতে পারতেছি যে স্বামী স্ত্রী মিলিত হলে নাকি নামাজ ছাড়া সকল কাজ জায়েজ আছে। প্রশ্নের উত্তরটা খুলে বলে দিলে জানতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সুন্নাহগুলো সাব্যস্ত, সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ তারা শারীরিকভাবে মিলিত হবে, তারপরে যদি তারা কোনো কিছু খেতে চায় অথবা কোনো কিছু অথবা ঘুমাতে চায়
অথবা আরও একবার মিলিত হতে চায়, তাহলে তাদের জন্য তাদের লজ্জাস্থান ধুয়ে নিয়ে অজু করাটা উত্তম। এই অজু করাটা কিন্তু সালাতের জন্য যথেষ্ট নয়, কারণ দাম্পত্য সম্পর্কের কারণে গোসল কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, কিন্তু অজু করাটা উত্তম। তাহলে অজু করাটা উত্তম কি? দাম্পত্য সম্পর্কের পরে যদি সে কিছু খেতে চায়, অজু করাটা উত্তম খাওয়ার আগে। দাম্পত্য সম্পর্কের পরে যদি সে আবার আরেকবার দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে দ্বিতীয়বার করার আগে অজু করা, এটা উত্তম। থার্ড হলো কি, সে যদি ঘুমাতে চায় তাহলে অজু করাটা উত্তম। গোসল করাটা সেটা উত্তম হতে পারে, যদি সে ঘুমাতে চায় গোসল করাটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সেটা করেছিলেন। আর এই তিনটে কাজের আগে অজু করাটা উত্তম। উত্তম মানে কি? যদি কেউ অজু না করে খায় তাহলে কি সে গুনাহগার হবে? যদি কেউ অজু না করে ঘুমায় তাহলে কি গুনাহগার হবে? যদি সে অজু না করে আরও একবার স্বামী স্ত্রীর মেলামেশা করে তাহলে কি গুনাহগার হবে? না। উত্তম মানেই হচ্ছে এই আমলগুলো করলে সওয়াব, না করলে কোনো পাপ নাই। অতএব আপনি যেটা শুনেছেন আগে, যে কোনো কিছু পাক না হলে, অর্থাৎ গোসল না করলে কোনো কিছু ধরতে পারবে না, খেতে পারবে না, সেটা শুদ্ধ নয়। এখন যেটা নতুন শুনছেন সেটা ঠিক আছে, তবে উত্তম হচ্ছে অজু করে নেওয়া। আমার প্রশ্ন হলো, আমি অনেক নামাজ কাজা করেছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আগের কাজা নামাজগুলো আমি কি করে আদায় করব? না আদায় করতে হবে না, তওবা করবেন। তওবা করবেন। ওমরি কাজা নামে কোনো সালাত নেই, কারণ সালাত তরক করাটা কি ছিল? কুফরি ছিল। এটা অত্যন্ত গর্হিত কাজ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলে অভিহিত করেছেন, ফাতোয়া দিয়েছেন। কুফরিটা ইসলাম বহির্ভূত একটা জিনিস। অতএব আপনি এখন সালাতের মাধ্যমে ইসলামে সঠিকভাবে প্রত্যাবর্তন করলেন, দিনদারির মধ্যে প্রত্যাবর্তন করলেন। অতএব আপনার জন্য তওবাটাই যথেষ্ট ইনশাআল্লাহ। ইমানের উপর স্থির থাকলে স্থির থাকবো কি করে? খুব সুন্দর প্রশ্ন। ইমানের উপর স্থির থাকাটা এটা ফরজ, এটা ওয়াজিব। আপনি যদি বলেন আমি তো ইমান আনছিলাম সেই 5 বছর আগে অথবা 10 বছর আগে, অথবা আমি আমার মুসলিম বাবা মার পরিবারে জন্মগ্রহণ করেছি, ইমান অটোমেটিক এসে গেছে আমার, এখন কি আর সেটা লাগবে কি না? কি বলেন আপনারা, লাগবে? লাগবে। ইমান কতক্ষণ পর্যন্ত লাগবে? মৃত্যুর আগ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদত করে যাও, তোমার রবের ইবাদত করে যাও, তোমার রবের ইবাদত ধারাবাহিকভাবে অব্যাহতভাবে করতে থাকো যতক্ষণ না মৃত্যু আসে। এই ইমান কি ইবাদতের অন্তর্ভুক্ত না? ইমান ইবাদতের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে ইমান অব্যাহতভাবে ধরে রাখতে হবে, ইমানকে হোল্ড করতে হবে। অতএব ইমান ছাড়া যাবে না। এই যে অব্যাহতভাবে ইমান ধরে রাখা, এটাই হচ্ছে ইমানের উপর স্থির থাকা। আর কোরআনের পরিভাষায় কি বলা হয়? তুম্মা ইস্তাকামু, ইস্তেকামাত। কোরআনের পরিভাষায় কি বলা হয়? ইস্তেকামাত। ইস্তেকামাতের উপরে খুব চমৎকার একটা আর্টিকেল আছে, আপনারা পড়ে নেবেন। এটা islamhouse.com-এও আছে, শেখ সালেহ মুনাজ্জেদের, এবং এটা islamq.info এর মধ্যেও আছে। যারা ইন্টারনেটে অ্যাক্সেস পান তারা পড়ে নেবেন। ইংরেজিতে বলা হয় স্টিডফাস্টনেস। স্টিডফাস্টনেস অর্থাৎ দ্বীনের উপর দৃঢ়পদ থাকা, দ্বীনের উপর স্থির থাকা, দ্বীনের উপর মুস্তাকিম থাকা। এই আর্টিকেলটা আরবিতে আছে, এই আর্টিকেলটা বাংলায় আছে, এখন এই আর্টিকেলটা ইংরেজিতেও আছে। সেখানে খুব সুন্দরভাবে আমরা কিভাবে দ্বীনের উপর স্থির থাকবো সেটা আছে। কেউ যদি ইমান এনে কোরআন না পড়ে দ্বীনের উপর স্থির থাকতে পারবে? কেউ যদি সালাত না পড়ে স্থির থাকতে পারবে? কেউ যদি রমাদানের সিয়াম খালি ভাঙে, এরপর আর কোনো নিয়ম অনিয়মে ভাঙে, তাহলে সেটার কাজা যদি না করে, সে যদি দ্বীনের মধ্যে ফিরে না আসে, তাহলে কিন্তু স্টিডফাস্টনেস থাকবে না। কারো উপর হজ ওয়াজিব হওয়ার পরে, হজ ফরজ হওয়ার পর যদি আদায় না করে, সে কি দ্বীনের উপর স্থির থাকতে পারবে? সে যদি মানুষের উপর অত্যাচার চালায়, সে যদি মানুষের পাওনাটা শোধ না করে, সে যদি সুদ খায়, সে যদি ঘুষ খায়, দ্বীনের উপর স্থির থাকতে পারবে? তাহলে দ্বীনের উপর স্থির থাকার জন্য তাকে ফরজ ওয়াজিবগুলো অত্যন্ত সাংঘাতিকভাবে মেনটেন করতে হবে। মানুষের অধিকার রক্ষা করতে হবে, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, জনগণের অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার তাকে রক্ষা করতে
হবে এবং সেখানে আল্লাহর হক বান্দার হক নষ্ট করা যাবে না। তার সাধ্য অনুযায়ী সবার হক রক্ষা করলেই সে দ্বীনের উপর, ঈমানের উপর স্থির থাকতে পারবে। ওজোর সময় কানের ছিদ্রে ভিতরে কি পানি প্রবেশ করাতে হবে? কান মাসে কীরূপ হওয়া উচিত? কানের ছিদ্রের ভিতরে পানি ঢুকানো আপনি কিভাবে নিশ্চিত করবেন? মেয়েদের ক্ষেত্রে যারা কানের ছিদ্র আছে তারা কানের উপরে মাসে করলে চলবে, কান তো ধোয়াটা জরুরি নয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিসে, এবং আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিসে, দুটো মুত্তাফাক আলাইহি হাদিস, তারা দেখিয়েছেন কি করে ওযু করতে হয়, প্র্যাকটিক্যালি দেখিয়েছেন এবং দুজনেই মাসেটা দেখিয়েছেন। কানটা আসলে মুখের সাথে ধৌত করতে হয় না, কিন্তু এটা মাসের সাথে মাসে করতে হয়। কিভাবে? তারা দুজনেই দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে করেছিলেন এই কপালের উপরিভাগ থেকে দুই হাতটাকে নিয়ে পুরো মাথাটা মাসে করেছেন, এভাবে পিছনে চুলের গোড়া পর্যন্ত, ঘাড়কে কিন্তু মাসের মধ্যে তারা শামিল করেননি। এবং তারপর আবার এইভাবে তারা ঠিক যেই জায়গা থেকে স্টার্ট করেছিলেন সেই দু জায়গায় তারা হাতকে নিয়ে এসেছেন মাসে। এরপরে তারা শাহাদাত আঙ্গুলে দিয়ে কানের ভিতরে যে ছিদ্রটা আছে সেখানে এবং বাইরের যে ছিদ্র সেটা মাসে করেছেন, আর বৃদ্ধাঙ্গুলে দিয়ে কানের বাইরের অংশটা মাসে করেছেন, ব্যাস। এরপরে আর ঘাড় এভাবে মাসে তারা করেন নাই। তাহলে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের ভিতরটা, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরটা মাসে করার মধ্য দিয়ে মাসেটা কমপ্লিট হলো। তাহলে কানকে ধৌত করাটা এটা ওয়াজিব নয় এবং কানের ছিদ্রে পানি পৌঁছানো ওয়াজিব নয়। আর গোসলের ক্ষেত্রে আপনি পানি প্রবাহিত করে দিলেই যথেষ্ট। মেয়েদের কানের ছিদ্রে পানি অটোমেটিক যতটুকু যাওয়ার যাবে, আলাদা করে ছিদ্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর সাথে 100 বার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, কথাটা কতটুকু সত্য এটা কোনো নির্ভরযোগ্য তথ্য নয়। আমাদের সমাজে দেখবেন যে বিভিন্ন রকম গাল গল্প প্রচলিত আছে, যেমন আব্দুল কাদের জিলানিকে নিয়ে অনেক অদ্ভুত সব গল্প আছে, বাইজিদ বুস্তামিকে নিয়ে এরকম, মানে সুফি তরিকার গল্পের মধ্যে সব অনির্ভরযোগ্য তথ্য আছে ভরপুর। আবু হানিফা রাহমাহুল্লাহকে নিয়ে এরকম আরও অনেক মুখরোচক গল্প আছে, হয়তো তার অতি ভক্তরা সেই গল্পগুলো বানিয়েছেন, এগুলো নির্ভরযোগ্য নয়, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আবু হানিফা রাহমাহুল্লাহ 62 বার হজ করেছেন এবং নবীজি ওনাকে সালাম দিয়েছেন, একবার হাত মিলিয়েছেন, এগুলো কোনো নির্ভরযোগ্য কোনোটাই নয় এবং সম্ভব নয়, সম্ভব নয়। আবু হানিফা রাহমাহুল্লাহ তার মৃত্যু হয়েছিল 150 হিজরিতে, তার মৃত্যু হয়েছিল 150 হিজরিতে। তিনি কোন সালে জন্মগ্রহণ করেছেন মনে আছে? জি, আচ্ছা। তার বয়স যতটুকু, সেই বয়সে 62 বার হজটাও গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে ঠিক আমি মনে করতে পারছি না তার বয়স ঠিক কতটুকু, কত বছর হয়েছিল, কিন্তু 62 বার হজ করা এটা আসলে কোনো নির্ভরযোগ্য সূত্র নয় এবং সেটা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবর যাওয়ার পর কাউকে সালাম দিয়েছেন এবং হাত মিলিয়েছেন? এটা অবশ্যই একটা মিথ্যা এবং অসত্য তথ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি কোনো সাহাবার সাথে এবং তার মৃত্যুর পরে কারোর সাথে হাত মিলিয়েছেন, কবর থেকে কাউকে সালাম দিয়েছেন সশব্দে, এটা কখনো ঘটেনি। অমাবস্যার সময় সন্তান জন্ম নিলে ভালো হয় না, আর পূর্ণিমার সময় জন্ম নিলে ভালো হয়। এই ব্যাপারে ইসলাম কি বলে? এই ব্যাপারে ইসলাম বলে যে এগুলো কুসংস্কার। ইসলাম বলে যে এগুলো কুসংস্কার। সালাতের মধ্যে যদি দুনিয়াবি চিন্তা আসে তাহলে কি সালাত আদায় হবে? মেহেরবানি করে জানাবেন। সালাতের মধ্যে যদি কেউ হঠাৎ তার মনে অন্য কোনো কিছু চিন্তা করে, এটাই তো দুনিয়াবি চিন্তা নাকি, তাহলে তার সালাত হবে বাহ্যিকভাবে দুনিয়াবি চিন্তার কারণে। যদি কেউ সে কোনো রকম বাদ না দিয়ে দেয়, যেমন সে মনে করছে আরে আজকে তো 10,000 টাকা লাভ করার কথা ছিল, আজকে তো 5,000 টাকা লাভ হয়েছে, এ কথা চিন্তা করতে করতে সে রুকুটা বাদ দিয়ে দিল অথবা সেজদাটা বাদ দিয়ে দিল। যদি সে ইমাম হয় তাহলে তো মুসল্লিরাই ধরে ফেলবে, তাই না? আর যদি সে নিজে একাকে পড়ে, তার হঠাৎ মনে হলো আরে আমি কয়টা সেজদা করছি,
এখন কয়টা সেজদা করি যদি ভুলেই যায় তাহলে তার সে রাকাতটা বাতিল হবে, তাকে আরেক রাকাত পড়তে হবে। এখন দেখতে হবে যে দুনিয়াবি চিন্তা তার সলাতের জন্য কতটা ব্যাঘাত সৃষ্টি করেছে। যদি কোনো ব্যাঘাত সৃষ্টি না করে, শুধু চিন্তা এসেছে আবার সে ফিরে এসছে, চিন্তা এসছে আবার ফিরে এসছে, তাই তার সালাদটা শুদ্ধ। আর চিন্তাটা যদি তার সালাদকে নষ্ট করে দেয়, তাহলে ওই নষ্ট করার দলিল থাকতে হবে যে সে হয়তো রোকন বাদ দিয়েছে, অথবা মানে সালাতের মধ্যে সে মারাত্মক ত্রুটি করেছে। তাহলে সেই ত্রুটিটা কোন পর্যায়ের সেটা অনুযায়ী তার হুকুমটা হবে। স্বাভাবিক অবস্থায় আমাদের অনেকেই হঠাৎ করে দুনিয়ার চিন্তা আসার থেকে মুক্ত নাই। হঠাৎ করে চিন্তা এসছে, হঠাৎ করে তার ফ্লাইটের কথা হচ্ছে, আজকে তো ফ্লাইট, এতে সালাত নষ্ট হবে না।